আজকে ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি করতে যাচ্ছি। আর একটা টিপস ফলো করে যদি বানান, এই রেসিপিটা এতটা মসমসে কুড়মুড়ে হবে, আর সাথে থাকবে কিন্তু দুইটা টক রেসিপি। তো আজকে কি থাকছে দেখে কি বোঝা যাচ্ছে না? আজকে আপনাদের সাথে শেয়ার করব পানিপুরি রেসিপি, আর সাথে থাকবে দুইটা টকের রেসিপিও। তো পানিপুরিটা বানানোর জন্য প্রথমে আমি মানে এই যে ফুচকার যে ডালটা, সেটা আমি ভিতরে পুরটা ওটা আমি ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা। তারপরে দুইটা আলু ছেলে নিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মোটামুটি হাফ চামচ করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং লবণ স্বাদ মতো, তারপরে বেকিং সোডা দিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব। তো তারপরে যে ওই যে পানিপুরিটা মানে ফুচকাটা ওটা বানিয়ে নেব। তো প্রথমে 1 কাপ সুজি, তারপরে হাফ কাপ সুজি। এখন দিয়ে দিব হচ্ছে কি, আমি হাফ কাপ ময়দা নিয়েছি, কিন্তু এটা পুরোটা দিব না, কম দিব কিছুটা। তো এখন লবণ মিশিয়ে নিয়ে তো আমি কি করেছি, আগে থেকে 4 চামচের মতো রান্নার তেল অনেক গরম করে নিয়েছি, তো সেটাই এখন দিয়ে দিয়েছি। আর এই একটা টিপস ফলো করে যদি এই ফুচকাটা বানিয়ে নেন, এতটা মচমচে কুরকুরে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি মিশিয়ে নিয়ে শুকনো উপকরণ ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো ঠান্ডা পানিটা আমি একবারই দিব না, 3 থেকে 4 বার দিয়ে শক্ত টাইট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি কি করব, ঢেকে রেখে দেব। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি মুথে নিয়েছি। তারপরে পানিপুরি যে টকটা, সেটা আমি রেডি করার জন্য এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, বাটিতে ধুয়ে নিয়েছি। আর এখন কুমকুমা গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে তেঁতুলটাকে সুন্দর করে চটকে নিব, আর বিচিটা আলাদা করে নেব, আর তেঁতুলের যে টকটা সেটা আমি আলাদা করে নিব। তো সুন্দর করে বিচি বুচি সব এখান থেকে ফেলে দিব। আর এখানে আমি দিয়ে দেব 5 চামচের মতো চিনি, 5 চামচ চিনি দিয়ে তো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে মিশিয়ে নেব, আর তারপরে দিব কিন্তু স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিই, আর অফ ক্যামেরায় কিন্তু একটু বিট লবণও দিয়েছি। তো এখান থেকে 5 চামচের মতো টক আমি রেখে দিব একটা সাইডে। তারপরে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে এখানে কিছুটা হালকা মশলা দিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি চাট মশলা, তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি বিট লবণ দিয়েছি। তো এটা হয়ে গেছে এই পানিপুরির টকটা। দ্বিতীয় টক যেটা ধনেপাতা পুদিনার টক, তো হাফ কাপ করে পুদিনা পাতা, ধনে পাতা, 3টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়ে মিক্সিং জারে দিয়ে এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন এখানে পানি দিয়ে মোটামুটি একটা পাতলা টক বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা ভাজা জিরা গুঁড়ো এবং সেই ওই যে টকটা উঠিয়ে রেখেছি সেই টকটা, আর লবণ। তারপর এখানে আমি 1 টুকরা লেবু দেবো, আর চাট মশলাও দিব। তো দিয়ে সুন্দর করে লেবুর যে ফ্লেভারটা খুব সুন্দর। তো তারপরে একটু ওই যে আমি ভিতরে পুরটা বানিয়ে নিয়েছি, ওই যে ফুচকার যে মশলাটা ভিতরের ওইটা একটু দিয়ে দিয়েছি, আর একটু বোম্বাই মরিচ সুন্দর একটা ঘেরানোর জন্য। তো এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, না দিলে দরকার নাই। তারপরে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি ওটা একটু হাত দিয়ে চটকে নিয়েছি মোটা মোটা রেখে। তারপরে ওই যে বুটটা ওটা দিয়ে দিয়েছি, 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে 4টা কাঁচামরিচ কুচি, 2 চামচ ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো হাফ চামচ, ভাজা জিরা গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখন সব উপকরণ আমি মিশিয়ে নেব। তবে আপনারা যদি এই পর্যায়ে বেশি ঝাল খেতে পছন্দ করেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ অফ ক্যামেরায়। আর বোম্বাই মরিচটা যার যার পছন্দ মতো যদি ভালো লাগে তো দিবেন। তারপরে একটা সাইডে রেখে দিয়ে ওই যে আমি মানে যে ডোটা মেখে রেখেছি ওটা 3 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগে যেখানে নিয়েছি, আর সুন্দর করে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। আর সুজির আটার রুটি বেলতে একটু কঠিনই ভাই। তো রুটিটা পাতলা করে বেঁধে নিয়ে কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। মানে ফুচকার পানিপুরির যে সাইজ, পানিপুরির সাইজটা কিন্তু একটু বড় হয়, আর আমি একটু বড় বড় করেই নিয়েছি। তো এখন আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু হিট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এই যে ছেড়ে দিয়েছি সেই
পানিপুরি, মচমচে পানিপুরি। আর এই পানিপুরিটা ছোট বড় মাঝারও সবারই কিন্তু পছন্দ। আর পানিপুরিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ফুচকাটা কিন্তু পাই আমরা, মহল্লায় বের হলেই ফুচকা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু পানিপুরিটা কিন্তু আমরা পাই না। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর সুন্দর করে একদম ফুলেও গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। আর এটা কতটা মচমচে হয়েছে বিশ্বাস করেন আপুরা, আমি ওয়াও হয়ে গিয়েছি, এতটা মচমচে হয়। তো অনেকটাই মচমচে হয়েছে, এই যে কতটা মচমচে হয়েছে দেখেছেন। তো আমি দুইটাই ভেঙে নিব, দেখেন। তো এখন আমার মেয়েরা মানে আমার মেয়ে আর ছোটো বোন খাবে, এই যে দুইজনে দুইটা নিয়ে নিচ্ছে। তো তারা তো খুবই এক্সাইটেড, আর খেয়েও বলছিল যে আম্মু আপু এতটা পারফেক্ট হয়েছে আর এতটা মচমচে। তো যাই হোক, ওনারা খাওয়ার পরে আবার আমি একটু কী করবো, আমি আবার বাদ যাবো, তো আমি একটু খেয়ে নেছি। আর আমি তেমন একটা ফুচকা খাই না, আমার ঘৃণা লাগে। তো নিজে নিজে মাঝে মধ্যে এরকম নিজে বানিয়ে নেই ঘরে। তো আজকেও ঘরে বানিয়ে নিয়েছি বৃষ্টি বৃষ্টি দেখে। তো আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার হলো